দীঘায় এবারই প্রথমবার পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। তিথি মেনে সকাল 10টায় পাহান্ডি বিজয় শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদন মোহনের বিগ্রহকে মন্দিরের বাইরে মানমণ্ডপে নিয়ে আসা হয়। সকাল 11:30টায় 108 কলসি জল দিয়ে শুরু হয় 3 দেবতার স্নান। 108টি তীর্থক্ষেত্রে জল মেশানো হয় গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন এবং কর্পূর। একদিকে চলছে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, অন্যদিকে কীর্তন এবং শঙ্খধ্বনিতে মুখরিত দীঘা। স্নানযাত্রার এই বিশেষ দিনে প্রভুর জন্য রয়েছে বিশেষ ভোগ। জগন্নাথের ভোগের জন্য নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ভগবানকে ভোগ নিবেদন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি উনি নিজের বাড়ি থেকে ওনার আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওখান থেকে গাছ পাকা আম আর কাঁঠাল পাঠিয়েছেন। ওটাও আমরা ভগবানকে নিবেদন করব। দর্শনার্থীরা প্রায় সকলেই স্নানযাত্রা দেখে অভিভূত। জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে আজকে এই মন্দিরে দর্শনার্থীদের রীতিমতো ঢল নেমেছে। মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্যরা জানাচ্ছেন, মন্দির উদ্বোধনের পর আজকে সবচেয়ে বেশি ভক্তরা এসেছেন এই মন্দিরে। অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো, এতদিন সুযোগ হয়নি এবং আজকেই দিনটা আমরা নিয়েছিলাম যে আজকেই আমরা যাব। তা এসে বুঝতে পারছি প্রচুর মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে, এসে খুব ভালো লাগছে নিজের। আর পুরী পর্যন্ত যেতে হবে না, কম পয়সা সবাই এখানেই আসবে। দারুণ দারুণ, অপূর্ব। কাছ থেকে দেখছি বাবা, এর মতো তো ভাবতেও পারিনি। খুব সুন্দর, খুব সুন্দর। দীঘায় ভক্তদের ভিড় সামলাতে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। মন্দির চত্বরে হাজির ছিলেন জেলা শাসক স্বয়ং। প্রথমবার স্নানযাত্রা হচ্ছে, অনেক মানুষ এসছেন, তারা স্নানের পর দেবতারা ফিরে যান গর্ভগৃহে। সেখানে নতুন সাজ, গজবেশে সাজানো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। প্রবাদ আছে, অতিরিক্ত স্নানের ফলে দেবতাদের জ্বর হয়, তাই তারা 15 দিনের জন্য নিভৃত কক্ষে বিশ্রাম নেন। 15 দিন পর 26শে জুন ফের খুলবে মন্দিরের দরজা। আগামী 15 দিন ভক্তদের দর্শনের জন্য মূল মন্দিরের দেবমূর্তি বদলে 3টি পটচিত্র স্থাপন করা হবে। 26শে জুন দেবতারা নব যৌবনে দর্শন দেবেন। 27শে জুন তারা রথে চড়ে পাড়ি দেবেন মাসির বাড়ি। 3 দেবতার 3টি রথ সাজিয়ে তোলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।